2016 সালে আমি যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিলাম, আমি অনেক পড়ছি, খুব পড়ছি, প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করছি, রাতে কম ঘুমাইছি, পড়াশোনার মধ্যে ছিলাম, কয়েক ঘন্টা পড়ছি সে হিসাব করিনি, যতটুকু সময় পেয়েছি পড়ছি। বাট আমি কেন পড়ছি? এই যে আমি পড়লাম অ্যাডমিশন ফেজে, পড়তে গিয়ে আমার খুব ভালো লাগছিল, সারাদিন বই খুলে খুলে এভাবে পড়া আমার কাছে খুব মজা লাগছিল না? আমার মোটেও মজা লাগে নাই। আমার কি ক্লান্তি আসে নাই? ইয়েস, আমার ক্লান্তি আসছে। আমার কি অনেক বেশি ঘুমাইতে মন চাই নাই? হ্যাঁ, আমার অনেক বেশি ঘুমাইতে মন চাইছে। আমার কি মন চাই না আমি ফাঁকিবাজি বা আড্ডাবাজি করি? মন চাইছে। বাট আমার কেন চান্স পাইতে হবে এই বিষয়টা আমার কাছে স্পষ্ট ছিল। আমি একটা গরিব ঘরের সন্তান ছিলাম। যখন 2016 সালে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি, ওই টাইমে আমি একটা টিন শেড বাসায় থাকি, যে আমাদের যে বাসার উপরে টিন। সো ওই টিনগুলা ফুটা হয়ে যাচ্ছিল, কারণ 2011 সালে যে ওই বাসাটা হয়েছে। সো বৃষ্টির পানি পড়তো, বৃষ্টি হইলেই ঠুস 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 বৃষ্টির পানি পড়তো। একদিন রাতে ঘুমাইছিলাম, ঘুম থেকে ঘুম ভাঙছে যে কানের মধ্যে বৃষ্টির পানি পড়ছে। সো আমি যে কন্ডিশনে ছিলাম, এই কন্ডিশন থেকে আমি উঠতে পারবো শুধুমাত্র 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 আমাকে ভালো কোথাও চান্স পাইতে হবে, টিউশন করতে হবে, টিউশন করে আম্মুকে বলতে হবে যে না, বাসা ভাড়া আমি দিতে পারবো, নো প্রবলেম, চলো আমরা একটা জায়গায় ফ্ল্যাটে যাই। সো এই যে আমার একটা ক্ষুধা ছিল যে না, আমার কন্ডিশন পরিবর্তনের জন্য পড়ালেখার বিকল্প কিছু নেই। কারণ আমি তখন আমাদের সময় টিকটক ছিল না, ইউটিউব ছিল। আমি ইউটিউব টিকটকে নাচানাচি করতে পারবো না, আমি গিয়ে কোথাও বিজনেস করতে পারবো না, হুট করে বিজনেস শুরু করতে পারবো না। সো আমার একটাই সম্পদ ছিল যে আমি একটু পড়ালেখা করতে পারি, যে যদি পরিশ্রম করি আমি ভালো করতে পারি। এই সম্পদটাকে, এই বিষয়টাকে আমি বুঝে ফেলছি যে না, আমার চান্স পাইতে হবে, চান্স পাইলে আমি আমার পরিবারের অবস্থা, নিজের অবস্থা পরিবর্তন করতে পারবো। এই জিনিসটা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে না, আমাকে চান্স পাইতে হবে, পাইলে আমার পায়ের নিচের মাটি শক্ত হবে, নাহলে আমার পায়ের নিচের মাটি এখনো নরম, আমি চোলাবালিতে প্রতিবার ডুবে যাচ্ছি, 2 ফিট উঠতেছি, 3 ফিট ডুবতেছি। সো দ্যাটস ওয়াই আমাকে চান্স পেয়ে আমার পায়ের নিচের মাটি শক্ত করতে হবে। এই বিষয়টা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, অ্যাডমিশন ফেজের 4 মাস আমার অতিরিক্ত ঘুম চলে গেল। অ্যাডমিশন ফিজের 4 মাস আমার ফোন টিপার নেশা চলে গেল। অ্যাডমিশন ফিজের 4 মাস আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার আগ্রহ চলে গেল। অ্যাডমিশন ফিজের 4 মাস আমার মাথা থেকে সব কিছু চলে গেল। জাস্ট একটাই জিনিস থাকলো যে আমার চান্স পাইতে হবে। সো তোমার চান্স পাওয়ার কারণটা কি? বা তুমি যে চান্স পাইতে চাও, তোমাকে এরকম জ্বালায় রাখবে সারাক্ষণ, এই জিনিসটা তোমাকে খুঁজে বের করতে হবে। এইটা যদি খুঁজে বের করতে পারো, তাহলে অ্যাডমিশন ফেজে তোমার আইসা আমাকে বলা লাগবে না, ভাইয়া ঘুমের কারণে পড়াশোনা হচ্ছে না, ভাইয়া রিলস দেখতে দেখতে পড়াশোনা হচ্ছে না, ভাইয়া ফেসবুক টিপতে টিপতে পড়াশোনা হচ্ছে না। এটা তোমার মাথায় আসবে না। যখন তুমি তোমার গোল সম্পর্কে জানবা, যখন তোমার এরকম একটা বার্নিং কজ থাকবে যে আমাকে চান্স পাইতে হবে, তখন দেখবা যে অটোমেটিক তুমি দৌড়াচ্ছ, তুমি অটোমেটিক ভালো করছো, অটোমেটিক তুমি পড়ছো, অটোমেটিক তুমি সকল নেশা থেকে উঠে গিয়েছো। তোমার কারণটা কি তুমি খুঁজে বের করো। হতে পারে তুমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তুমি নিজের পরিবারের অবস্থা চেঞ্জ করতে চাও। হতে পারে তুমি বড়লোক ঘরের একটা সন্তান, বাট তুমি তোমার নিজের পরিচয়ে পরিচিত হতে চাও, নিজের বাবার পরিচয় না। এবং সত্যি করে বলি, আমি অনেক বড়লোক মানুষ দেখছি বিগত 5 বছরে, এবং প্রতিটা মানুষ তার সন্তানের সফলতা খুব করে চায়, এবং নিজের যত কোটি কোটি টাকা থাকুক, তার সন্তান উপার্জন করে যখন তাকে একটা 1000 টাকার একটা গিফট দেয়, সেটা বাবা মার কাছে সবচেয়ে ভালো লাগে। সো অ্যাডমিশন ফেজে তোমাকে কেন চান্স পেতে হবে, এই বিষয়টা তোমাকে ক্লিয়ার হতে হবে। এই বিষয়টা ক্লিয়ার হলে তোমাকে কেউ থামাতে পারবে না। হ্যাঁ, ভর্তি পরীক্ষা অনেক মানুষ দেয়, লাখ লাখ মানুষ ভর্তি পরীক্ষা দেয়, বাট কয়জন পরিশ্রম করে পরীক্ষা দেয়? আমরা হয়তো নাম্বারটা অনেক বড় দেখি, বাট পরিশ্রমী নাম্বারটা কিন্তু অনেক কম। সেই পরিশ্রমী একজন যদি তুমি হতে পারো, তোমার সফলতা আসবে। সো কেন তুমি চান্স পেতে চাও, কেন তুমি সফল হতে চাও, এটা নোট ডাউন করে ফেলো। আমাকেও কমেন্টে জানাইতে পারো, ভাই আমি এই কারণে সফল হতে চাই, কোনো সমস্যা নেই। নোট ডাউন করে ফেলো, এগিয়ে যাও। এই অ্যাডমিশন ফেজে নিজের জীবনের সেরা পরিশ্রমটা করো এবং সেরাভাবে নিজেকে গড়ে তোলো। সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাও, বা বুয়েটের ক্যাম্পাসে হাঁটার জন্য এগিয়ে যাও, অথবা ঢাকা ভার্সিটির লাল বাসে ঘুরে ঘুরে পুরো শহর দেখার যাদের শখ, তারাও এগিয়ে যাও, পরিশ্রম করো। আর হ্যাঁ, সাদা অ্যাপ্রনের স্বপ্ন থাকলে অবশ্যই আলফা 6.1 barrelsofbiology.org.com গেলেই কিন্তু আমাদের আলফা 6.1 এর ডিটেলস পেয়ে যাবে। লঞ্চ হয়ে গিয়েছে, ভর্তি হয়ে যাও, ক্লাস শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে। সো যেখানেই হও, যাই করো, অ্যাডমিশন ফেজে ভালো করার কারণটা কি, কেন ভালো করতে চাও, এই কেনর উত্তরটা এখনই একটি খাতায় লিখে ফেলো, লিখে নিজের দেয়ালের সামনে টানিয়ে ফেলো, নিজেকে বারবার রিমাইন্ডার দাও। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে রিমাইন্ডার দিবা। থ্যাংক ইউ। মর্নিং টকে সকলকে